চরণে লইয়া নন্দ রানী ওরে নারিয়া দেব বসর সাধব দোলু কানি ওরে নারিয়া দেব বসর সাধব মুখখানি আরে সুরাবাসী আরে সুরা দলা মোহনবাসী ভোলার হাতে দিয়া ওরে চূড়া ধরা মোহনবাসী বলায়ের হাতে দিয়া যদনি প্রণাম করে ভূমি তে পড়িয়া ওরে যতনে প্রণাম করে ভূমিতে পড়িয়া যদনি প্রণাম করে ভূমি তে পড়িয়া ওরে যতনে প্রণাম করে ভূমিতে পড়িয়া খাইয়া গোপাল প্রেম মৃদু হাসে ওরে শরণনি পাইয়া গোপাল মৃদু মৃদু হাসে ওই রে হেই রে মগন নন্দরানী মোহনে তোর মোদাসে ওরে হেরে খুশি নন্দরানী বলে নন্দ দাসে নন্দরানী বলে ধর্মদাসে ওরে হেরে খুশি নন্দরানী বলে নন্দ দাসে কইয়া গো হাসে ওরে কিরণনি পাইয়া গোপাল মৃদু মৃদু হাসে ওরে খুশি নন্দরানী ধর্ম দাসে বলে ধর্ম দাসে ওরে রে নন্দরানী বলে ধর্ম দাসে ধর্ম দাসে ওরে নন্দরানী বলে ধর্ম দাসে আরে বলে ধর্ম দাসে আরে নষ্ট হইতে গিয়ে এলা গোপাল বনমণি রাম কেন ঘরে এলো রাম কেন ঘরে এলো ওরে হরি বলে রাম কেন ঘরে এলো ওরে হরি বলে রাম কেন ঘরে এলো রাম কেন ঘরে এলো তোমার বদন বলে হরি বলো কেন ওরে বদন নিয়ে চলো না দাদা গেলে আমার দাদা দাদা যদি আমার সঙ্গে যায় আমার দাদা রেখে পাবো না তুই আমাকে নিয়েছিস আমার সময় সুভালো বলছে ও দাদা দাদা বলো না বলছে কি হলো বলে দেখো না সুভার কিন্তু রাখার কোনো মধ্যে খুব যত্ন ছিল কেন কারণ সুবল রাধা এবং কৃষ্ণ দুজনেরই ভক্ত ছিল তাই শাস্ত্রে বলেন না যে জন কৃষ্ণ ভজে সে বড় ছোট সুবল হঠাৎ করে একটা বুদ্ধি বের করে নিতে তো বলছি কি এবার রান্না করে যদি মিলন ঘটাতে হবে তো দাদা ডাকলে হবে না দেখে বলছে ও দাদা দাদা তুমি না কখনো চলে যাও আমরা একটু পরে আসছি বলরাম বলছে কেন তো হঠাৎ করে তোর কি হলো বলে আর বলো না এই যে কানাইয়া একটা বাছুরি হারিয়ে গিয়েছে তাকে খুঁজে নিয়ে আমরা আসছি
বলরাম তো বুঝতে পারলো কেমন বাছুরি হারিয়েছে। তো বলরাম মনে মনে বলছে ঠিক আছে। তো সুবলকে বলছে এই সুবল, বিলম্ব করিস না, তোদেরকে রেখে কিন্তু আমি ঘরে যাব না। তবে হ্যাঁ, আমি রাজপথে দাঁড়িয়ে আছি, তুই যা করার শীঘ্র বাছুরটাকে খুঁজে নিয়ে আয়। এবার গোবিন্দ আমার সুবলকে নিয়ে কিছু জায়গা অগ্রসর হয়ে এবার সুবলকে বলছে সুবল তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি যাবো আর আসবো। এবার গোবিন্দ আমার যাবত নগরের দিকে যাচ্ছে, আর রাধারানী গোবিন্দ তো মানুষ ধনী করে ঘরে যাচ্ছে। সেই বাঁশির ধ্বনি শুনে এবার রাধারানী সখীগণকে বলছে সখী ওই শুন, আমার গোবিন্দ বংশীর ধ্বনি করে ঘরে চলে যাচ্ছে। তাই বলছি সখী দেখ দেখ আমার গোবিন্দ বন থেকে ঘরে যাচ্ছে। তাই বলি সখী রে তোরা আর বিলম্ব করিস না, তারা দুটি কানে পেতে শোন, নয়ন বলে দেখ আমার গোবিন্দ উঠে থেকে ঘরে আসছে। তোরা শুনব নীরব হইয়া, দেখো বাহির হইয়া কি সুন্দর বাজাইয়া। আমার বন্ধু রসিক মারে না, আমার বন্ধু রসিক আজকা মারে না, আমার রসিক মারে না। বন্ধু আমার রসিক চান আজকা মারে না। সবাই বাজায় বাঁশি গো প্রাণ সই বাজায় বাঁশি, জয় রাধা বলিয়া কি সুন্দর বাঁশি গায়ে বাজাইয়া। কি সুন্দর বাজায় বাঁশি গো প্রাণ সই বাজায় বাঁশি, জয় রাধা বলিয়া কি সুন্দর বাঁশি। বাঁশিটি যাই বাজাইয়া, নীরব হইয়া দেখো বাহির হইয়া কি সুন্দর বাঁশি গায়ে বাজাইয়া। তোরা শুনবানিরা হইয়া দেখবো হইয়া কি সুন্দর বাঁশিটি যাই বাজাইয়া। রাধারানী ধীরে ধীরে ঘরের বাহির হয়ে এসেছে জাগর নগরের রাস্তার পাশে। দাঁড়িয়ে দেখতে পাচ্ছে গোবিন্দ আমার ঘরে চলে যাচ্ছে। এমন সময় গোবিন্দ রাধারানীকে দেখেছে। ওই রাধারানী গোবিন্দকে বলছে গোবিন্দ যেও না বলো যেও না। বলে কেন? হে গোবিন্দ তুমি যেও না, তুমি অভাগীর বাসরে এসো। বলে না রাধে এই যে বেশভূষণ আসতে, এই বেশভূষণ নিয়ে কি আমি তোমার বাসরে যেতে পারবো? বলে গোবিন্দ তোমার এই বেশ আমার বড় ভালো লাগে, বধু ওই বেশে বড় ভালোবাসি। ওই বেশ বড় ভালোবাসি, বধু হে ওই বেশে বড় আমি ভালোবাসি। বধু ওই বেশ বড় ভালোবাসি। তোমার মাঠে চূড়া হাতে বাসি, ওই বেশে বড় ভালোবাসি। তোমার মাথে চুল হাতে বাসি, ওই বেশ বড় ভালোবাসি। গোবিন্দ তোমার মাথায় মোহন চূড়া হাতে মোহন বাসি, তোমার ওই বেশি বড় ভালোবাসি। তুমি ওই বেশি আমার ঘরে এসো বদলে, ওই না বেশে আইস আমার ঘরে। বধূ বধূ হে ওই না বেশি আইস আমার ঘরে। আর ওই না বেশে আইস তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। ওই না বেশে আইসা তুমি,
দাঁড়াই আছে। তুমি কৃপা করে আমার মন্দিরে আসো। উত্তরাগস্টের এই পথগুলো বুঝতে পারছেন তো, না বুঝতে অসুবিধা হচ্ছে? আমি জানি একটু অসুবিধা হবে, কারণ ঈশ্বরের মধ্যে একটু পার্থক্য আছে। কারণ আমাদের সিলেটের যে একটা অরিজিনাল একটা সুর আছে, এই সুরটা তো হচ্ছে না, তাই না? বলু হে আমার মন বীর মাঝে বিচিত্র পালঙ্গ আশেপাশে রসের বাণী ও বন্ধুরে বধু হে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্গ আশেপাশে রসের বাণী বন্ধুরে ইমান তুমি বধূ হে চরণ চাপিব আমি ও বধূ দূরে যাবে বনে রয়ালি বধূ দূরে যাবে বনে রয়ালি কন্যা বেশে যাইছো আমার ঘরে ও প্রাণ বধূ